এক ভদ্রলোক দাড়ি বাড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছেন। ওনার কি হবে জানা নেই। এ ধরনের লোক থাকলে নিশ্চিত নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার পুনরায় প্রতিষ্ঠিত হবে। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়াই দরকার। কারণ 2014 সালের আগে দেশ থাকবে কিনা সেটা নিয়ে চিন্তা শুরু হয়েছিল। বর্তমানে গোটা দেশ এক ভারত শ্রেষ্ঠ ভারতের দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার ত্রিপুরার ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির 26তম রাজ্য সম্মেলনে নাম উল্লেখ না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা অরুন্ধতী নগর পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন, 2018 সালের আগেও ত্রিপুরায় আতঙ্ক ছিল, কারণ তখন ভোট মানেই ছিল আতঙ্ক। বর্তমানে শান্তি সম্প্রীতি বজায় রয়েছে। বিগত উপনির্বাচনের লক্ষ্য করা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, কারণ এই সরকারের প্রতি মানুষের আস্থা জন্মেছে। আমার সরকার ভাবনা সৃষ্টি হয়েছে মানুষের মনে। এদিন মুখ্যমন্ত্রী সিপিআইএমকে তুলোধুনো করে কথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, যেখানে কমিউনিস্ট ছিল সেখানে সমস্যা জন্মেছিল। উদাহরণস্বরূপ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল। 400-র উপরে কোথায় যাবে, মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য, কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই। এক ভদ্রলোককে দেখছে দাড়ি বাড়িয়ে ঘুরছে এক রাস্তা থেকে আরেক জায়গায়, কি হবে আমি জানি না। আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার মোদিজির সরকার এটা হবেই, এর মধ্যে আমরা দ্বিমত নেই। আর মোদিজি থাকাটা খুব প্রয়োজন। তো যেভাবে গ্যারান্টি দিচ্ছে তার কিছুটা ঝলক কিন্তু এখানেও আজকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যখন বলছিলেন, আপনারা নিজেরও বুঝতে পারছেন যে এই সরকার শুধুমাত্র মানে বলার জন্য বলা নয়, বলার পরে সেটা করা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা বলেন তাই করেন, এবং সেটাই বলছে গ্যারান্টিরও গ্যারান্টি। কিন্তু আগের সরকার আর আমাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে তারা খালি সভা সুন্দরের জন্য মানে চেয়ারে বসতো, আর আমরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। মুখ্যমন্ত্রী এদিন রেশন ডিলারদের উদ্দেশ্যে বলেন, কোনো এক সময় রাজ্যে রেশন শপে দুর্নীতির কথা শোনা যেত। এখন ডিলারদের চেহারা দেখে এগুলো মনে হয় না, কিন্তু তাদের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেদিকে নজর দেবে সরকার। তাহলে পুনরায় আর সেই পথ অবলম্বন করবে না ডিলাররা, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর গত 6 বছরের গণবন্টন ব্যবস্থার উপর বিশেষ পরিবর্তন আনা হয়েছে। রাজ্যে 127টি খাদ্য গুদাম রয়েছে। বর্তমান সরকার আসার পর বছরে দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। এখন পর্যন্ত সরকার 366 কোটি টাকা কৃষকদের দিয়েছে। সরকার এক দেশ এক রেশন কার্ড চালু করেছে, ফলে পরিযায়ী শ্রমিকদের সুবিধা হচ্ছে। 7,000 মেট্রিক টনের 11টি খাদ্য গুদাম করা হয়েছে। 252টি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে। 26 জন মহিলা ক্লিনার খাদ্য গুদামে নিয়োগ করা হয়েছে। তাদের মজুরি 150 টাকা থেকে বৃদ্ধি করে 306 টাকা করা হয়েছে। তবে রেশন ডিলারদের মনে রাখতে হবে, রেশন শপের চেহারা সরকারের চেহারা। রেশন শপের ডিলাররা সঠিকভাবে কাজ করলে সরকারের নাম হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এটা একটা বিশাল ব্যাপার যে আমাদের সরকার আসার পর কিন্তু সেটা আমরা করেছি। এখন এপিডিএস সিস্টেমের মধ্যে অনেকগুলো কিন্তু পয়েন্ট আছে যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে ট্রানজিট ফুড গোডাউনের সংখ্যা 3টি, এটি নগর, ধর্মনগর এবং উদয়পুর। আপনারা সব সেটা জানেন, তবু আমি এখানে অন্য বিষয় না বলে খালি ডাটাগুলো আপনাদের সামনে রাখছি। আমি এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর সব বলেছেন কি কি জিনিস আপনারা এখন এই গণবন্টন ব্যবস্থার মধ্যে আপনারা দেন। আমি সেইগুলো যাচ্ছি না। ফর্টিফাইড চাল, গম, আটা, আয়োডিনযুক্ত লবণ, মসুর ডাল, চিনি ইত্যাদি সব দিচ্ছেন। এই সরকার আসার পরে 2018 সাল থেকে এখন পর্যন্ত আমরা প্রতি বছর দুবার করে রাজ্যে ধান কেনা হয়, এবং সেখানে দেখা যাচ্ছে 1,92,000 মেট্রিক টন ধান এখন পর্যন্ত এই সরকার কিনেছে। মানে এগুলো বলার অর্থ হচ্ছে যে সরকার যে সেন্সিটিভ, প্রতিটা মানুষের সবকা সাথ সবকা বিকাশের বিশ্বাস আর তার প্রয়াসের সেই কাজটা কিন্তু আমরা করছি।
আয়োজিত অনুষ্ঠানে এই দিনে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। স্যান্দন টিভি।